গুঁড়া মশলার তরকারি খাওয়াটা আমার কাছে একসময় বিরক্তিকর মনে হইতো, আর এখন গুঁড়া মশলা আমার প্রতিদিনের সঙ্গী। আমি প্রতিদিনই গুঁড়া মশলা দিয়ে তরকারি খাই। আমার এখন এমন অবস্থা। এক সময় কিন্তু রান্না বসাই দিয়ে আমি মশলা বাটছি। আমার যখন বাচ্চা ছোট ছোট আসিল, মনে মনে ভাবতাম আমার বাচ্চাটি বড় হইলে আমি সবসময় মশলা বাইটেই খামো। তো আসলে ভাগ্যের নির্মম পরিহাস, আমার হাত ভাঙার কারণে আসলে আর মশলা বাইটে খাইতে পারি না। এখন কিন্তু আমি গুঁড়া মশলাই করে খাই। তো ঈদের আগে কিন্তু অনেক মশলা করছিলাম, ভাবছিলাম 1 বছর যাইবো। তো প্রত্যেক বছর মশলা করলে কিন্তু আমার 1 বছর যায়। এবার আসলে 1 বছর গেছে না, এবার শেষ হয়ে গেছে। আবার অনেক মশলা একসাথে করছি, আবার গুঁড়া করবো। এখানে অনেক মশলা নিয়েছি, কিন্তু এলাচি, দারচিনি, তারপরে জয়ফল, জৈত্রিক, স্টার মশলা, তারপরে বড় এলাচ, তারপরে হলো গিয়া এই যে আমরা গ্রামের বাসায় কই লইন, কেউ 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 রাঁধুনি, আবার অনেকে অন্য নামেও চিনে। তো আসলে আমরা লইন নামেই চিনি আর কি। তো লইন, এলাচ, তারপরে হইলো দারচিনি, এটি একটু শুকাই নিছি, লইনটি একটু ধুয়ে নিছি আর কি, এর মধ্যে একটু ময়লা চলা আছিল। লইন তারপরে হইলো দারচিনি ধুইছি, সব ধুয়ে আমি শুকাই নিয়েছি, শুকাইয়া মশলা সব একসাথে করছি, এটি মিল থেকে বাঙাইয়া। লইনের গ্রানটা কিন্তু অনেক সুন্দর, যে কোনো মাংসের মধ্যে দিলে কিন্তু অনেক মজা লাগে এটার গ্রানটার কারণে। তো আমি এখানে যে কটা মশলা ব্যবহার করছি সব, এখানে কয়েকটা মশলা আছে অনেক দামি মশলা, তো এটি আসলে সবসময় ব্রাহ্মণপাড়াতে পাওয়া যায় না। আমি প্রায় সময় কুমিল্লাতে কিংবা বুড়োচং থেকে কিনা তারপরে রাইখা দিছিলাম আর কি। এটির মধ্যে কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার, এটি অল্প একটু দিলেই হয়। তো বর্তমানে কিন্তু এলাচের দাম 4000 টাকা কেজি। আমি এখানে এলাচ নিচ্ছি আধা কেজির মতো। তো অন্য বাকি মশলা মিলিয়ে প্রায় 1 কেজির উপরে হইব।